গত কয়েকদিনে বৃষ্টির জেরে তাপমাত্রা ছিল নিম্নমুখী, তাই আরামদায়ক আবহাওয়া ছিল সমগ্র বাংলা জুড়েই। তবে বৃষ্টি কমতেই ফের গতকাল থেকেই তাপমাত্রা হুহু করে বাড়তে শুরু করেছে। জ্বালাপোড়া গরমে ইতিমধ্যেই নাজেহাল হচ্ছে শহর থেকে শুরু করে জেলার পর জেলা। তবে আজ ফের শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে আজ আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাচ্ছে। দিনভর এই রোদ আর মেঘের লুকোচুরি জারি থাকবে এবং বিকালের পর ভিজতে পারে শহর থেকে জেলা। তবে গত কয়েকদিনের মতোই বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনাই বেশি। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে ছিল, যেই তাপমাত্রা আজ প্রায় স্বাভাবিকের আশেপাশে পৌঁছে যাবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি গতকালই বাংলাদেশ অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে। অতি গভীর নিম্নচাপটি ক্রমশই দুর্বল হচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব ভারতে। বাংলাদেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। নিম্নচাপটি গত বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করেছিল। নিম্নচাপটি সরে যাওয়ার পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমবে, পাশাপাশি বাড়বে তাপমাত্রা। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক মাত্রায় থাকায় এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই গরমের জেরে জেরবার হবে বঙ্গবাসীর জনজীবন। আর প্রাক বর্ষা নিয়ে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের প্রায় দোরগোড়ায় বর্ষা পৌঁছে গেলেও আপাতত সেটি থমকে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনো কয়েকদিন সময় লাগবে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ই জুন। তবে যদি সবকিছু স্বাভাবিক থাকে এবছর তার আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গেও। চলুন এরপর আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে মানচিত্রের মাধ্যমে কি কি সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ওপরের দিকের ৫ জেলা, এখানে রয়েছে কমলা সতর্কতা এবং নিচের ৩ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। নিচের ৩ জেলার জন্য বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে এখানে থাকছে হলুদ সতর্কতা। ওপরের দিকের ৫ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্ত এলাকাগুলিতে থাকছে কমলা সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে দার্জিলিং, কালিম্পং এখানে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ আর দমকা ঝোড়ো হওয়ার দাপটও দেখা যাবে। অর্থাৎ আজ কিন্তু ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই ওপরের দিকের ৫টি জেলায়, তাই এখানে থাকছে কমলা সতর্কতা। এদিকে আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং ২ বর্ধমান এখানে থাকছে হলুদ সতর্কতা। এখানেও রয়েছে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। তবে নদিয়া, ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে রয়েছে সবুজ সংকেত। কোথাও কোনো সতর্কতা নেই। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জেরে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে না আজ। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ কোথাও কোনো সতর্কতা আর থাকছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের এই ২টি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। ২ জুন সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই রয়েছে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস। সর্বত্রই সবুজ সংকেত দেখানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কোথাও আর কোনো সতর্কতা থাকছে না, সে উত্তরবঙ্গের জেলাগুলি হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই, তাই রয়েছে সবুজ সংকেত। তারপর আগামী ৩ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে। কোথাও কোনো আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই, তাই ওই দিনও সর্বত্রই সবুজ সংকেত জারি করা হয়েছে। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।